ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পাবনার 5টি সংসদীয় আসনে মোট 32 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার দিনব্যাপী পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং ঈশ্বরদী সহ অন্যান্য উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে এই মনোনয়ন জমা দেওয়া হয়। আসন ভিত্তিক জমা পাবনা 1 সাথিয়া বেড়ার একাংশ আসনে 7 জন, পাবনা 2 সুজানগর বেড়া আসনে 5 জন, পাবনা 3 চাটমোহন ভাঙ্গুড়া ফরিদপুর আসনে 8 জন, পাবনা 4 ঈশ্বরদী আটঘরিয়া আসনে 4 জন এবং পাবনা 5 সদর আসনে 4 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। দলভিত্তিক হিসেবে বিএনপি 5 জন, জামাত 5 জন, ইসলামী আন্দোলন 5 জন, জাতীয় পার্টি 3 জন, গণফোরাম 2 জন, গণ অধিকার 1 জন, সুপ্রিম পার্টি 1 জন, এবি পার্টি 1 জন, সিপিবি 1 জন, নাগরিক ঐক্য 1 জন এবং 7 জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে বিএনপির 6 জন নেতা দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে পাবনা 1 আসনে 3 জন, পাবনা 3 আসনে 1 জন এবং পাবনা 4 আসনে 2 জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া পাবনা 3 আসনে মনোনয়ন বঞ্চিত হয়ে গণ অধিকার পরিষদ থেকে একজন বিএনপি ঘরানার নেতা প্রার্থী হয়েছেন। বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু জানান, বিদ্রোহীদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে। আশা করছি কেন্দ্রীয় নির্দেশে তারা মনোনয়ন প্রত্যাহার করবেন, অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেন, শান্তিপূর্ণ ও উৎসুক মুখর নির্বাচন আয়োজনের নির্দেশনা রয়েছে। কেউ বিশৃঙ্খলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।